Hello guys, welcome to our channel Techhonour. তোমাদের সবাইকে many হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। গড ব্লেস ইউ অল। তাহলে নতুন বছরে আজকে আমাদের নতুন সেশনটি স্টার্ট করা যাক। আজকে আমাদের নতুন যে সেশনটি আছে সেটি হলো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে আমরা কি বুঝি? রিলেশন মানে কোনো কিছুর সাথে রিলেট করবে। এবার কিসের সাথে কিসে রিলেট করবে? সেটা নাম্বার হতে পারে, কোনো ভ্যারিয়েবল হতে পারে, যা কিছুই হোক না কেন একটার সাথে আরেকটার রিলেশন করবে। তাহলে আজকে আমাদের টপিক হলো রিলেশনাল অপারেটর। রিলেশন, এই রিলেশন কথাটির অর্থ হচ্ছে সম্পর্ক। রিলেশন বলতে আমরা কি বুঝি? সম্পর্ক। এবার সম্পর্ক কি করার জন্য আমার কি দরকার? দুটো ভ্যারিয়েবল, দুটো নাম্বার বা দুটো ব্যক্তি, সেটা যা কিছু হতে পারে। তাহলে আমার এখানে সি প্রোগ্রামিংয়ে রিলেশনাল অপারেটরসে আমার যেটি দরকার সেটি হচ্ছে ভ্যারিয়েবল। এবার সম্পর্কের যে ডিভিশনগুলি হলো সেটি হচ্ছে ইকুয়াল টু। ফার্স্ট আমরা যেটা দেখছি সেটি হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টু। সেকেন্ড আসছে আমার নট ইকুয়াল টু। দিস ইজ কল্ড নট ইকুয়াল টু। এই যে সিম্বলটা আমরা ইউজ করছি এটি হচ্ছে আমাদের নট সিম্বল। নেক্সট আমার আসবে লেস দেন। দেন আছে আমার গ্রেটার দেন। গ্রেটার দেন। এরপর আসছে লেস দেন হয়েছে, তাহলে আমি এখানে আরেকটি ইউজ করতে পারি, সেটি হচ্ছে লেস দেন ইকুয়াল টু। আরেকটা আসবে গ্রেটার দেন ইকুয়াল টু। দ্যাট মিন গ্রেটার দেনের সাথে ইকুয়াল আছে। এবার আমরা ইকুয়াল টু কীভাবে কাজ করছে সেটি দেখে নিই। সাপোজ আমার কাছে দুটো ভ্যারিয়েবল আছে। ইন জেনারেল ভ্যারিয়েবল আমি নিয়ে নিয়েছি পি অ্যান্ড কিউ। যদি আমি এখানে পি অ্যান্ড কিউ নিয়ে থাকি তাহলে ফার্স্ট আমার আসছে পি। পি সাপোজ আমার পি এর ভ্যালু আছে 4 আর কিউ এর ভ্যালু আছে 3। তাহলে আমি ইকুয়াল সাইনে যে ফর্মুলাটি আমার কাজ করবে সেটি হচ্ছে ইফ পি ইজ ইকুয়াল টু 4 বা পি ইকুয়াল টু কিউ, তাহলে পি আমার যে কন্ডিশনটি আছে সেটি হচ্ছে পি ইজ ইকুয়াল টু কিউ। যদি আমার পি আর কিউ এর ভ্যালু সমান হয় তাহলে আমার ভ্যালু দেবে ট্রু। যদি আমার পি ইকুয়াল টু কিউ হয়, যদি এইটি ট্রু হয়, কন্ডিশনটা যদি ট্রু হয়, দেন আমার রেজাল্ট আসবে 1। আর যদি কন্ডিশনটি ফলস হয়, যদি আমার কন্ডিশনটি নট ট্রু বা ফলস হয়, তাহলে আমার রেজাল্ট আসবে 0। সেম অ্যাজ আমার এখানে নট ইকুয়ালটিতে কীভাবে কাজ করছে, তাহলে আমার এখানে পি ইকুয়াল টু 4 আছে, কিউ ইকুয়াল টু 3 আছে, তাহলে এই কন্ডিশনে আমার পি এর ভ্যালু হচ্ছে 4 ইকুয়াল টু 3। তাহলে এই ভ্যালুটি আমার কি আসছে? ফলস আসছে, তাহলে আমার এখানে রেজাল্ট আসবে 0। নেক্সট আমরা নট ইকুয়াল টুতে দেখব। নট ইকুয়াল টুতে কী আছে? পি নট ইকুয়াল টু কিউ। তাহলে পি যদি আমার নট ইকুয়াল টু কিউ হয় তাহলে আমার কন্ডিশনটি হচ্ছে ট্রু। দ্যাট মিন 1। আর ফলস হলে আসবে আমার 0।
তাহলে আমার এখানে পি আছে 4 নট ইকুয়াল টু কিউ। তাহলে আমার ভ্যালুটি কি হচ্ছে, কিউ এর মান আছে আমার 3, কিউ এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমার 4 নট ইকুয়াল টু 3, তাহলে আমার কন্ডিশনটি কি হচ্ছে, ট্রু। তাহলে আমার এখানে অ্যান্সার আসবে 1। সেম অ্যাজ লেস দেনও হবে। লেস দেনে কি হচ্ছে, পি লেস দেন কিউ। যদি পি লেস দেন, পি এর ভ্যালু যদি কিউ এর থেকে ছোট হয় তাহলে আমার কন্ডিশনটি হবে ট্রু, আর যদি বড় হয় তাহলে সেটি হবে ফলস। তাহলে 4 লেস দেন 3 এটি কি, ফলস। গ্রেটার দেনে কি আছে, পি গ্রেটার দেন কিউ, তাহলে 4 গ্রেটার দেন 3, কন্ডিশনটি ট্রু। এবার আছে লেস দেন অর ইকুয়াল টু, পি লেস দেন ইকুয়াল টু কিউ, তাহলে আমি এখানে দেবো 4 লেস দেন ইকুয়াল টু 3। তাহলে আমার পি এর ভ্যালু যে 4 আছে সেটা কি 3-এর থেকে ছোট, না, বা 3-এর সমান সেটাও নয়, তাহলে আমার এখানে রেজাল্ট হবে ফলস। সেম অ্যাজ আমি গ্রেটার দেনে দেখব, গ্রেটার দেন ইকুয়াল টু কিউ, 4 গ্রেটার দেন ইকুয়াল টু 3। তাহলে আমি 4 কি দেখছি, 4 কি 3 থেকে বড়, ইয়েস, বাট ইকুয়াল নয়, বাট একটা কন্ডিশন আমার কারেক্ট হচ্ছে, সেজন্য আমার এখানে রেজাল্টটি হবে ট্রু। কারণ আমার টোটাল কন্ডিশনটা আছে আইদার গ্রেটার দেন হবে অর ইকুয়াল হতে হবে, যে কোনো একটা হতে হবে। বোঝা গেল? রিলেশনাল অপারেটরসটি প্রোগ্রামটি দেখার আগে আরেকটা জিনিস আমরা দেখে নিই, সেটা হচ্ছে ইফ এলস। ইফ এলসের ফ্লোচার্ট আমি এখানে দেখছি। ইফ এলসে যে ফ্লোচার্টটি আছে সেখানে ফার্স্টে আছে স্টার্ট। স্টার্ট মানে প্রোগ্রামটি স্টার্ট করা হচ্ছে। স্টার্টের পর আছে এক্সপ্রেশন বা কন্ডিশন। কন্ডিশন বা এক্সপ্রেশন বলতে কি বুঝি, আইদার এ গ্রেটার দেন বি অর এ লেস দেন বি। এই যে রিলেশনগুলো আমরা বলেছি সেখানে এই এক্সপ্রেশনের জায়গাতে সেগুলো বসবে। যদি এক্সপ্রেশনটি ট্রু হয় তাহলে এখানে স্টেটমেন্টটি প্রিন্ট করবে ট্রু। যদি এক্সপ্রেশনটি ফলস হয় তাহলে সেটা এলস পার্টে গিয়ে সেখানে প্রিন্ট করবে এক্সপ্রেশনটি ফলস। যদি এক্সপ্রেশনটি ট্রু হয়, এই এক্সপ্রেশনটি লেখা থাকবে ইফের মধ্যে, বা কন্ডিশনটি যেটি লেখা থাকবে সেটা হচ্ছে ইফের মধ্যে। যদি ইফের কন্ডিশন ট্রু হয় তাহলে ইফের স্টেটমেন্ট প্রিন্ট করবে। যদি ইফের কন্ডিশন ফলস হয় তাহলে এলস পার্টে গিয়ে এলস পার্টে যে কন্ডিশন স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেটি প্রিন্ট করবে। অ্যান্ড ফাইনালি ইফের স্টেটমেন্টটি প্রিন্ট করার পরও প্রোগ্রামটি স্টপ হচ্ছে, আবার এলস পার্টের যে স্টেটমেন্টটি আছে সেটি প্রিন্ট করার পরও সেটি স্টপ হচ্ছে। তাহলে চলো এবার প্রোগ্রামটি দেখে নেওয়া যাক। স্ক্রিনে একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছি। প্রথমে যেটি অফ করা আছে বা ইয়োলোতে যেই লেখাটি লেখা আছে টেক ওনার প্রেজেন্ট রিলেশন অপারেটর ইন সি, এটা হচ্ছে কমেন্ট। এগুলো কিন্তু আমার প্রোগ্রামে রান করবে না। দ্যাট মিন আমার এই লাইনটা এখান থেকে শুরু হয়ে এত পর্যন্ত স্টপ আছে। এই যে সিম্বল আমরা ইউজ করেছি স্ল্যাশ স্টার অ্যান্ড স্টার ব্যাকস্ল্যাশ, এই যে সিম্বলটি আমরা ইউজ করেছি এগুলো হচ্ছে যদি তুমি কোনো প্যারাকে স্টপ করতে চাও, যে সেই প্যারাগ্রাফটি রান করবে না সেই প্রোগ্রামটিতে, তাহলে তুমি এটা ইউজ করতে পারো। আর সিঙ্গেল লাইন অফ করার জন্য আমরা ডাবল স্ল্যাশ ইউজ করব। তাহলে আমরা এখানে প্রোগ্রামটি দেখো স্টার্ট করেছি। ফার্স্টে আমি লিখেছি হ্যাজ ইনক্লুড stdio.h। আমি প্রথমে যে ভিডিওটি করেছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। দেন আমার মেইন ফাংশনটি স্টার্ট হচ্ছে। এবার মেইন ফাংশনের মধ্যে আমি দুটো ভ্যারিয়েবল নিয়েছি। ভ্যারিয়েবলের ডেটার টাইপটি হচ্ছে ইন্টিজার। তাহলে আমার দুটো ভ্যারিয়েবল কি আছে, ফার্স্টেরটা আছে এফ অ্যান্ড সেকেন্ড ভ্যারিয়েবল এস। তো আমি যথারীতি ফার্স্ট নাম্বার নিয়েছি, এফ
দিয়ে হচ্ছে আমি ফার্স্ট নাম্বারটাকে আইডেন্টিফাই করেছি। দেখো স্ক্যান এফের মধ্যে আমি %d, দ্যাট মিন ইন্টিজারের প্রোটোটাইপ হচ্ছে %d, আর তারপর আমি যেটা ইউজ করেছি অ্যাড্রেস অফ এফ, তার মানে এফ যে অ্যাড্রেসটি আছে সেখানে আমার ফার্স্ট নাম্বারটি আমি যেটা দেবো সেটা সেই ভ্যালুটি স্টোর হবে। সেম ওয়ে সেকেন্ড নাম্বারের জন্য আমি ইউজ করেছি এস, আর এখানে আমি অ্যাড্রেস অফ দিয়ে এস ইউজ করেছি, তার মানে আমি যে সেকেন্ড নাম্বারের যে ভ্যালুটি দেব সে তার অ্যাড্রেস অফ হচ্ছে এস, বা এস যে ভ্যারিয়েবল যে মেমোরি লোকেশনের নাম আমি এস দিয়েছি সেই লোকেশনে আমার এই ভ্যালুটি সেকেন্ড ভ্যালুটি স্টোর হচ্ছে। এই %n হচ্ছে নিউ লাইনের জন্য। নতুন লাইনে আমি যেটি প্রিন্ট করব সেটা হচ্ছে রিলেশনাল অপারেটরস, তার জন্য আমি বা /nটা ইউজ করেছি। নেক্সট আমার দেখো এখানে কন্ডিশনাল স্ট্রাকচার। তো আমি দেখো এখানে ইফ নিয়েছি। আমি তোমাদের ফ্লো চার্টটি দেখানোর সময় বললাম যে আমার ইফ পার্টে কন্ডিশনটি কোথায় থাকবে, ইফ পার্টে থাকবে। তাহলে আমার ইফ দিয়ে আমি কি লিখেছি, এফ নট ইকুয়াল টু এস। আমি তোমাদের সুবিধার্থে এটি পি অ্যান্ড কিউ করে দিচ্ছি। যদি আমি এটা পি করি, যেহেতু আমি তোমাদেরকে প্রথমে পি দিয়ে বুঝিয়েছি, তাহলে আমি এটা পি করলাম আর এটা কিউ করলাম। সেম অ্যাজ আমি এটাকে পি করেছি অ্যান্ড এসটাকে কিউ করে দিলাম। তাহলে ফার্স্ট কন্ডিশনটা আমার কি আসছে, পি নট ইকুয়াল টু কিউ। যদি আমার পি এর ভ্যালু কিউ এর ভ্যালু সাথে নট ইকুয়াল হয় বা সমান না হয়, তাহলে আমি প্রিন্ট কি করব, দ্য নাম্বার ইজ নট ইকুয়াল। ফার্স্ট অপশন এটা গেল। সেকেন্ড আমার কন্ডিশনটি আছে গ্রেটার দেন। পি যদি কিউ এর থেকে বড় হয় তাহলে আমার এখানে প্রিন্ট হবে দ্য ফার্স্ট নাম্বার ইজ লার্জেস্ট। এলস পার্ট, এখানে আমি নেস্টেড ইফ নিয়েছি, ঠিক আছে। নট ইকুয়ালের মধ্যে আমার এখানে নেস্টেড ইফ নেওয়া আছে। যদি এই কন্ডিশনটি আমার ট্রু হয় তাহলে আমি এই ইফের মধ্যে আসবো এবং দেখব যে আমার ভ্যালুটি ট্রু না ফলস। তো এই গেল আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে যদি আমার এটি ট্রু হয় এটা ফলস হয়, তাহলে আমার এখানে শো করবে দ্য সেকেন্ড নাম্বার ইজ লার্জেস্ট। তাহলে আমার সেকেন্ড নাম্বারটা কি, লার্জেস্ট। সেম অ্যাজ এখানে দেখো ফার্স্ট নাম্বার যদি নট ইকুয়াল হয়, তাহলে যদি আমার ফার্স্ট নাম্বারে নট ইকুয়াল টু আছে, যদি আমার কন্ডিশনটি ফলস হয় তাহলে অবভিয়াসলি নাম্বারটি ইকুয়াল, তাহলে আমার এখানে দ্য নাম্বার ইজ ইকুয়াল শো করবে। তাহলে চলো এবার আমরা প্রোগ্রামটি রান করিয়ে দেখে নিই। আউটপুটে এখানে ফার্স্ট নাম্বারটি চাইছে, ফার্স্ট নাম্বারটি আমি দিলাম 4, ফার্স্ট নাম্বারটি দিলাম 4। সেকেন্ড নাম্বার আমার চাইছে, সেকেন্ড নাম্বার দিলাম 3। দেখো রিলেশনাল অপারেটরে নট ইকুয়াল, তাহলে 4 নট ইকুয়াল টু 3। দেখো এখানে দিয়েছে না দ্য নাম্বার ইজ নট ইকুয়াল। 4 হচ্ছে 3 থেকে লার্জেস্ট, তাহলে আমার এখানে দিয়েছে দ্য ফার্স্ট নাম্বার ইজ লার্জেস্ট। এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম রিলেশনাল অপারেটরসের ওপর। যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার, যেখান থেকে তোমরা তোমাদের ইমপ্রুভমেন্ট করতে পারবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর ওপর। আজকের ভিডিওটা এইটুকুই। ওয়ান্স অ্যাগেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালোভাবে কাটাও। থ্যাংক ইউ।